আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আয়েশা কিচেন। আয়েশা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাকা তালের রস দিয়ে সিরিঞ্জ ছাড়া কিভাবে সিরিঞ্জ পিঠা তৈরি করা যায়। যা কোনো প্রকার রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমি পিঠাটা তৈরি করে নিব। সিরিঞ্জ পিঠা তৈরির জন্য এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর যেহেতু আমি এখানে তালের রস দিব, এখানে আমি তালের রস দিয়েছি 1 কাপ। 2 কাপ চালের মধ্যে 1 কাপ তালের রস দিয়েছি। এখানে আমি তালের রস আগে চিনি দিয়ে জাল করে ঘন করে নিয়েছি। চিনি দিয়ে জাল করে ঘন করে নিতে হবে তালের রসটা, আর না হলে পিঠাটা তিতা লাগবে। দেখেন আমার পিঠার খামির কত সুন্দর হয়েছে। এখন আমি খামিরগুলা 3 ভাগে ভাগ করে নিব, যেহেতু এখানে আমি ফুড কালার ব্যবহার করব। এখন এখানে আমি অল্প ফুড কালার নিয়ে খামিরের সাথে কালার মিশিয়ে নিচ্ছি। এখন আরো একটি কালার ব্যবহার করতেছি। আপনারা চাইলে রং ব্যবহার করতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এখন আমি এই খামির একটি পাইপিং ব্যাগে ভরে নিব। এখানে আমি কাঁঠাল পাতাতে সিরিঞ্জ পিঠা তৈরি করে দেখাবো। এখন এই পাইপিং ব্যাগটি আমি অল্প কেটে নিব। এখানে চিকনা করে কাটতে হবে, বেশি মোটা হয়ে গেলে পিঠা মোটা হবে, আর তখন পিঠাটা ভাজা হবে না, আর ভাজলেও ফুলবে না। এখন আমি একটি একটি করে পিঠা তৈরি করে দেখাবো। এভাবে পিঠা বানিয়ে সংরক্ষণ করা যায় 5 থেকে 6 মাস। আর বাসার ছোট বড় সবাই এই পিঠাটা খেতে খুব পছন্দ করে, যেহেতু পিঠাটা চিপসের মতো হয়। আমি এখানে 2টা কালারে পিঠা তৈরি করে দেখাবো। এখন পিঠাগুলো আমি ভাপে দিয়ে সিদ্ধ করে নেব। সেজন্য একটি পাতিলে আমি পানি গরম করে নিয়েছি, আর তাতে আমি পিঠা সিদ্ধ করে নেব। এই পিঠাগুলা বানাতে কোনো ঝামেলা হয় না, একদম সহজে বানানো যায়। এখন আমি পিঠাগুলা উঠিয়ে একে একে পাতা থেকে পিঠাগুলা উঠিয়ে নিব। পাতা থেকে পিঠা উঠিয়ে আমি
ফ্যানের নিচে দিয়ে একদিন আর চুলার নিচে দিয়ে একদিন, 2 দিন আমি শুকিয়েছি পিঠাগুলা। দেখেন আমার পিঠাগুলো অনেক ভালোভাবে শুকিয়েছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।